গান গাওয়া হারাম, ছবি তোলা হারাম, আর টিভি দেখা সেটা তো আরও জঘন্য হারাম। আর এই ফতুয়াগুলোই কিন্তু এই আলেম সমাজই আমাদেরকে দিয়ে গেছে এবং আমরা তা পালন করার চেষ্টা করেছি। আজ যখন এই আলেমই এসে গান গায়, এই আলেমই এসে বিরহের গান ভালোবাসার মানুষকে শোনায়, আর ওই যে বাউল গান যারা গায় তাদেরকে ফতুয়া দেয় হারাম, তখন এটা কি? আর আসলেই এদের আনন্দটার মূল উৎসই হচ্ছি আমরা জনগণ। কেননা আমরা না বুঝে না জেনে এই তাদের মতন কুলাঙ্গার কিছু স্কলারদেরকে এনেই, যারা হয়তো হাদিস কোরআন কিছুটা পড়ে সেটাকে মুখস্থ করে আর বারবার ওইটাকেই মানুষকে শুনিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আর যেই টাকার গরমে কখন কোনটা বলবে আর কখন কি যে করবে দিশাবুদ্ধি হারিয়ে ফেলে। আসলেই ইসলামিক প্রকৃত স্কলার যারা, কিংবা যারা আল্লাহপ্রেমী, তারা কখনো এই ধরনের কোনো বাজে গান কিংবা এই ধরনের কোনো রকমের কোনো ফতুয়া তারা দিতে পারে না। এই খাটোর বাচ্চা বাটুতে এমন একটা সময় গেছে, শেখ হাসিনাকে মা ডেকে প্রশংসা করতে করতে ভরে ফেলেছে। আবার বঙ্গবন্ধুকে নিয়ে তো সে জনসন ম্যান্ডেলা আর বঙ্গবন্ধু এই দুজন মানুষের মধ্যে পার্থক্য করা যাবে না বলে সে নিজেই বলেছে। আবার যখন শেখ হাসিনার পতন হয়েছে, এই হারামির বাচ্চা মুনাফিকের বাচ্চাই কিন্তু এসে বলেছে যে শেখ মুজিবুর ঘোড়ার ডিম। তাহলে এই এদের এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে আপনি যদি ইসলামিক স্কলার বলেন, কিংবা আমাদের দেশে কোনো ইসলামিক দল আছে সেটাকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আমি বলবো আপনি মানব জাতির ভিতরেই ব্যর্থ মানব। যেহেতু আপনি এখনও ভালো মন্দটাকেই বিশ্লেষণ করে ভালো মন্দটাকেই যাচাই করতে পারেননি। তারা অরিজিনালি মুনাফিক, আর তারা এক এক সময় এক এক বয়ান দিয়ে শুধু একটা কথা মাথায় রাখবেন, আমরা মুসলমান যারা, তারা কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলের কোনো কথা শুনলেই আমরা আমাদের মনটাকে পাথর থেকে নরম করে ফেলি, আর সেই সুবিধাটাই লুটে এবং ফয়দা লুটে এই কুলাঙ্গাররা।